यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। হে ভারত, যখনই অধর্মের অভ্যুত্থান ঘটে এবং ধর্মের অধঃপতন হয়, তখনই আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণের জন্য এবং দুষ্কৃতীদের বিনাশের হেতু আর ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। আজকে জন্মাষ্টমী, সকলকে জন্মাষ্টমীর শুভকামনা জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি। আজকে গীতার দুটো শ্লোক উদ্ধৃত করে পারিপার্শ্বিক কিছু ঘটনার কথা আমাকে খুব নাড়িয়ে দিয়েছে, সেই কারণে এই ভিডিওটি করছি। আর এই ভিডিওটি যদি কারোর সাথে কোনো রকমভাবে মিলে গিয়ে থাকে তো আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন। যে ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটে গেছে এবং তার ফলে আমরা একজন ভালো ডাক্তারকে হারিয়েছি, তার আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারকে সমবেদনা জানিয়ে ভিডিওটি শুরু করছি। যদিও সমবেদনা জানাবার কোনো ভাষা নেই, সমাজ এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছে। কাউকে ছোট করবার জন্য এই ভিডিওটি আমি করছি না, পারিপার্শ্বিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি। আপনারা জানেন, কলকাতার একটি নামকরা হসপিটাল হচ্ছে আর.জি. কর। এখানে এই বছরই 9ই আগস্ট 2024 খুব ভয়ঙ্কর একটি নৃশংস হত্যাকাণ্ড ঘটে গেছে। যদিও এটি তদন্ত সাপেক্ষ, এটা হত্যা না আত্মহত্যা না অন্য কোনো কিছু, কোনো দুর্নীতির যোগ আছে, এগুলো সবই তদন্ত সাপেক্ষ। তবুও সাধারণ মানুষ হিসাবে যেটুকু আমরা বুঝতে পারছি, এটি নিছক একটি আত্মহত্যা নয় বা কোনো দুর্ঘটনাও নয়, এটি একটি হত্যা, পরিকল্পিত হত্যা। কিন্তু এই পরিকল্পিত হত্যার পেছনে কারা আছে? আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি যে পরিকল্পিত খুন বা হত্যা বা যে কোনো অপকর্ম কারা করে? যারা শিক্ষার আলোতে প্রবেশ করেনি কখনো, তারাই এই পরিকল্পিত হত্যা বা খুন বা অন্যান্য যত রকমের দুর্নীতি আছে সেই সমস্ত কিছু ঘটিয়ে থাকে। কিন্তু কয়েক বছর থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে শিক্ষিত মানুষদের অপকর্ম, শিক্ষিত মানুষরা বিভিন্ন রকম দুষ্কৃতিমূলক কাজকর্মে জড়িয়ে গেছে, বিভিন্ন রকম দুর্নীতির সাথে জড়িয়ে গেছে। কিন্তু কেন? আমার প্রশ্নটা এখানেই যে কেন এরকম ঘটছে? আমরা 2024-এ দাঁড়িয়ে যেখানে সমস্ত কিছু আমাদের নিজের হাতের মুঠোয় এনে নিতে পারছি, সেখানে এই দুর্নীতি কেন আমরা আটকাতে পারছি না? সমাজ কোন পর্যায়ে চলে গেছে? এখন তো যারা অশিক্ষিত দুর্নীতি করে আমরা জানি যাদের, তারাও তো লজ্জা পাবে। আপনাদের এই দুষ্কর্ম কুকর্ম যাই বলুন, তাই দেখে তো তারাও লজ্জা পাবে। আপনারা কি করছেন? এই সমাজে বসবাসের কি যোগ্য আপনারা? আপনারা, ডক্টর সন্দীপ রায়, আপনাকে বলছি, আপনি একজন শিক্ষিত মানুষ, আপনার যথেষ্ট প্রতিভা ছিল, আপনার যে সম্পর্কে যেটুকু শুনেছি, আপনি খুব ভালো রেজাল্ট করে পড়াশোনা করে নিজের যোগ্যতাতে আপনি ডাক্তার হয়েছেন, একজন অর্থোপেডিক ডক্টর, আপনার লেখা বই আছে, আপনি নাকি খুব ভালো শিক্ষক। যারা আপনার ক্লাস করেছে কয়েকজনের মুখে আমার শুনতে পেয়েছি আমি কয়েকজনের মুখে যে আপনি খুব ভালো শিক্ষক। কিন্তু কেন করলেন? কিছু টাকার লোভে? শুধু কি টাকার লোভে? এত কিসের প্রয়োজন আপনাদের? কত টাকার প্রয়োজন আপনাদের? কত মানুষ তো কত সাধারণভাবে বেঁচে আছে, কত কিছু স্বপ্ন তারা পূরণও করতে পারে না। আপনারা একটা ভালো চাকরি করবার পরে, ভালো মাইনে পাওয়ার পরে আপনাদের কি এমন প্রয়োজন হয়ে পড়ে যে এমন টাকা রোজগার করতে হবে যেটা আপনি নিজে তো ভোগ করতেই পারবেন না, আপনার সাতপুরুষও ভোগ করতে পারবে না, এবং এটা অন্যায়, অপরাধ।
ভারতীয় আইনে এটাকে অপরাধ বলে, কিন্তু ভারতীয় আইন ব্যবস্থায় এখন যা অবস্থা সেটা সম্পূর্ণ টাকা দিয়ে কেনা যায়। যদিও আমি কোনো রকম অপমান করতে চাইছি না আইন ব্যবস্থাকে, সঠিক বিচার হয়তো আমরা নিশ্চয়ই পাবো কোনো না কোনো একদিন, কিন্তু সেটা অনেক দীর্ঘ সময়ের ব্যাপার। কিন্তু আপনাদের কাছ থেকে আমাদের কি প্রাপ্য? মানুষ যখন খুব অসহায় হয়ে পড়ে তখন আপনাদের কাছে ছুটে যায় বাঁচার জন্য, সাধারণ মানুষগুলো ছুটে যায় বাঁচার জন্য। আপনারা যদি ডাক্তার হয়ে ডাকাতের মতন কাজ করেন, গুন্ডাদের মতন কাজ করেন, আমরা কাকে ভরসা করব? কার কাছে বিশ্বাস করে ছুটে যাব বাঁচার জন্য? আপনাদেরকে পৃথিবীর ভগবান বলা হয়, কিন্তু আপনারা কী করছেন, কী পথ দেখাচ্ছেন? কিছুদিন আগে দেখেছি আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর পুরো জেলে চলে গেছে। আপনি একজন প্রিন্সিপাল, একটা কলেজের, মেডিকেল কলেজের প্রিন্সিপাল, আপনি কি নিজে কি শিক্ষা পেয়েছেন? এই শিক্ষা পেয়েছেন? শুধু কিছু রাজনীতির লোকের হাতের মুঠোয় থাকবার জন্য বা নিজের একটা বিশেষ পদমর্যাদা পাওয়ার জন্য আপনারা তাদের হাতের মুঠোয় নিজের অর্জিত মান সম্মান সব কিছু সঁপে দিয়েছেন। এটাই কি এই যুগের শিক্ষা, এই সময়ের শিক্ষা? আপনারা তো সব জানেন, আপনাদেরকে বোঝাবার বা জানাবার কিছু নেই। গীতার প্রতিটা শ্লোক হয়তো আপনাদের জানা। কর্মফল কখনো কাউকে ছাড়ে না, আপনাকেও ছাড়বে না, জানবেন। এত কিসের টাকার লোভ আপনাদের? যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি, যত দেখছি চারিদিকে এত দুর্নীতি, আপনার সম্পর্কে কত রকম দুর্নীতি। সেটা যদিও আমার অধিকার নয় বা আমার উচিতও নয় কত রকমের দুর্নীতি কোথায় কি হয়েছে, কিন্তু যদি আমরা অস্বীকারও করি যে আপনি দুর্নীতি করেননি, কিন্তু উঠবে কেন কথাটা আপনার সম্পর্কে? কোথায়? আর আশপাশে তো আর আপনার আরও অনেক লোকজন ছিল, আপনার আশপাশে আরও অনেক লোকজন ছিল, কোথায় তাদের সম্পর্কে তো উঠছে না, আপনার সম্পর্কে কেন উঠছে? কিছু ঘটেছে দেখেই উঠেছে। কিন্তু কেন একটা শিক্ষিত মানুষ কেন দুর্নীতিতে জড়িয়ে পড়বে? তাহলে আমাদের সমাজ কি এটাই শিক্ষা দিচ্ছে? দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়ো। পরবর্তী জেনারেশনগুলো কি শিখবে, কি দেখে বড় হবে? সততার কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই। এই যুগে দাঁড়িয়ে সততার কোনো ভ্যালু নেই। আবার আপনাদের বাঁচাবার জন্য কত রকমের লোকজন লেগে গেছে পিছনে, তারা জনগণের টাকা ব্যবহার করে আপনাদের মতন ক্রিমিনালদের, আসামিদের বাঁচাবার চেষ্টা করছে। কেন? আমার প্রশ্ন, কেন? যাই হোক, আমার বেশি কিছু বলবার নেই। প্রতিটা শিক্ষিত মানুষকে, এই সমাজের প্রতিটা শিক্ষিত মানুষকে যারা দুর্নীতির সাথে জড়িয়ে আছেন, এখনও বলছি ফিরে আসুন আপনারা, সমাজকে নতুন বার্তা দিন, নাহলে ঘুণ ধরে যাবে। তারপর যেই অবস্থা হবে, বাংলাদেশ দেখে শিখেছেন তো, কিছু তো শিক্ষা হয়েছে। এটা আমাদের ভারতবর্ষ, হয়তো সেই পর্যায়ে যাবে না, কিন্তু পরবর্তী জেনারেশন কি শিখবে তাদের কথা ভেবে পিছিয়ে আসুন। কোনো নেতা নেত্রীর পায়ের নিচে থাকতে যাবেন না। আপনাদের যথেষ্ট যোগ্যতা আছে, নিজের যোগ্যতার দ্বারা মান সম্মান আপনারা অর্জন করেছেন, আপনারাই সমাজকে শুধরাবার কাজ করতে পারেন। আর আপনারাই অন্ধকারে টেনে নিয়ে যাচ্ছে সমাজকে কিছু কিছু স্বার্থান্বেষী মূর্খ রাজনীতিবিদদের জন্য। রাজনীতি দিয়ে কি সমাজ শুধরাবে কখনো? দর্শকরা, আপনাদের কি মত প্লিজ আমাকে দয়া করে কমেন্টে জানাবেন। খুব খারাপ লাগছে এই ধরনের ভিডিও তৈরি করতে, জানি না কে কীভাবে নেবেন। কাউকে আঘাত করবার জন্য, দোষারোপ করবার জন্য ভিডিওটা তৈরি করছি না, শুধু তৈরি করছি সমাজকে বাঁচাবার জন্য। প্লিজ ফিরে আসুন, যারা দুর্নীতির সাথে যুক্ত হয়েছেন প্লিজ ফিরে আসুন। নমস্কার।